ফেসবুক পেজে আপনি স্টার থেকে কিভাবে আর্নিং করবেন। অনেকে আছেন যারা স্টার থেকে আর্নিং করতে চান বা স্টার দিতেও চান। তো আপনাদেরকে আজকে বলবো যে কিভাবে আপনি স্টার থেকে আর্নিং করবেন। স্টার থেকে আর্নিং করা আরো বেশি সহজ। কারণ মনে করেন যে আপনি এখন কবে মনিটাইজেশন পাবেন, কবে কি পাবেন না পাবেন তার জন্য আপনি বসে থাকবেন। বাট তার থেকে ভালো আপনি যদি স্টার সেটআপটা পেয়ে যান তাহলে কিন্তু আপনি স্টার থেকে আর্নিং করতে পারবেন। সো আজকে আপনাদেরকে দেখাবো যে কত ফলোয়ার হইলে বা কি করলে আপনাদের স্টার মনিটাইজেশনটা তাড়াতাড়ি চলে আসবে। তো দেখেন, আমি ফার্স্টে হচ্ছে আমার ফেসবুক পেজটা চলে যাচ্ছি। তারপরে এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনি প্রোফাইলের মধ্যে ঢুকবেন। ঠিক আছে? প্রোফাইলের মধ্যে ঢুকে এখানে দেখবেন যে ফলোয়ার্স আছে কত। এটা কিন্তু সেকেন্ড পেজ আমার। এখানে ফলোয়ার্স আছে 662টা। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব ফার্স্টে। এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে এখান থেকে ওই সাইডে দেখবেন মনিটাইজেশন অপশন আছে, মনিটাইজেশনের মধ্যে যাব। আর এই যে পার্টনারশিপ অ্যাডসটা, এটা কিন্তু পেজ খোলার সাথে সাথে সবার পেজেই এখন চলে আসতেছে, কারণ এটা ফেসবুক মানে সবাইকেই দিয়ে দিচ্ছে। এটার কোনো ক্রাইটেরিয়া নেই, এটা সবার জন্যই আছে, কিন্তু এটা থেকে আর্নিং করার মতো তেমন কোনো অপশন নেই। তারপরে দেখেন এই যে আমরা স্টারের উপরে ক্লিক করবো। ঠিক আছে? স্টারে যেটা স্টারের উপর আমরা ক্লিক করব। এখানে আমাদেরকে 4টা বিষয় মাথায় রাখতে হবে এন্ড 4টা জিনিস হচ্ছে এখানে আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এই 4টা জিনিস যদি আমরা কমপ্লিট করতে পারি তাইলেই আমরা এই স্টার মনিটাইজেশনটা পেয়ে যাব। ওকে, তো এখন আপনি বলতে পারেন যে তাহলে কি করতে হবে। ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ঠিক আছে? মানে কোনো পলিসি ইস্যু আপনার পেজের মধ্যে থাকা যাবে না। সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলিজিবল কান্ট্রি, মানে আপনি যেই দেশে আসেন সেখানে অবশ্যই ফেসবুক মনিটাইজেশনটা এন্ড স্টার মনিটাইজেশনটা অন থাকতে হবে। তারপরে লাস্ট আপনার 3 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাট লিস্ট মানে 500 ফলোয়ার্স আপনাকে আপনার পেজে গ্রো করতে হবে। ঠিক আছে? আর লাস্ট দেওয়া আছে 30 দিন, মানে 30 দিনের মধ্যে আপনাকে 500 ফলোয়ার গ্রো করতে হবে এবং গেইন করতে হবে আপনার পেজে। তাহলেই আপনি কিন্তু স্টার সেটআপটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখন যদি আমরা 30 দিন পরে, আমার পেজের বয়স কিন্তু 30 দিন হয় নাই, তাইলে আমি অবশ্যই এই সেটআপটা পেয়ে যেতাম। হয়তোবা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এরকম হয়েছে, এই জন্য এখনো পাইতেছি না। তো আমার হয়তোবা 30 দিনের মতো টাইম লাগতে পারে স্টার মনিটাইজেশনটা পাওয়ার জন্য। ঠিক আছে? বাট আমার কিন্তু দেখেন এই যে 500 ফলোয়ার আমাকে পূরণ করতে বলছে না, এই যে দেখেন আমি দেখাচ্ছি আমার কিন্তু এখানে 662টা ফলোয়ার। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার 30 দিনের মধ্যে আপনাকে দিয়ে দিবে যে কোনো টাইমে। ঠিক আছে? বাট আমার পূরণ করা কিন্তু হয়ে গেছে। এখন 30 দিনের মধ্যে আমাকে যে কোনো টাইমে দিতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? তো এইটাই হচ্ছে কথা যে আপনি স্টার থেকে আর্নিং কিভাবে করবেন। তারপরে আপনি হচ্ছে যখন স্টার সেটআপটা পেয়ে যাবেন তখন এইখান থেকে সুন্দরভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করে নিবেন। সেটআপ করার পরে আপনার হচ্ছে যে আপনার ফ্যান ফলোয়ার যত কিছু আছে, আপনি ভিডিও ছাড়ার পরে যদি তাদের ভিডিও দেখে ভালো লাগে বা হচ্ছে কেউ আপনাকে স্টার গিফট করতে চায়, তারা আপনাকে এখান থেকে সরাসরি স্টার গিফট করতে পারবে। স্টার যত গিফট করবে তত আপনার আর্নিংটা আসতে থাকবে। ঠিক আছে? একটা স্টারে হচ্ছে 1 সেন্ট, তাইলে হচ্ছে আপনার 10টা স্টারে 10 সেন্ট, 100টা স্টারে আপনার $1। ঠিক আছে? তো এরকমই আপনি কিন্তু চাইলেই অনেক টাকা আর্নিং করতে পারবেন যারা আপনাকে বেশি বেশি স্টার দেয়। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।